সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ভোট বর্জনই হচ্ছে বিএনপির আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার সকালে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় পথচারীদের মাঝে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি। এবারে জানাবো জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুর রব বলেছেন, অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে বদলে দিতে হবে। একমাত্র গণঅভ্যুত্থানই সমাজের বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে। জানাবো নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা ছেলে সহ 4 জনের মৃত্যু। শনিবার সকাল 10টার দিকে সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং শহরতলির হাজিপুরে এ ঘটনা ঘটে। এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আছে সেটি জানান দিতেই তাদের লিফলেট বিতরণ কর্মসূচি। বিএনপিকে অনেকটা উপহাস করে আব্দুল কাদের বলেন, গণঅভ্যুত্থান থেকে তারা লিফলেট বিতরণ কর্মসূচিতে নেমে এসেছে, এবার বুঝুন তাদের অবস্থা। এদিকে রাঙামাটিতে ইউপিডিএফ এর 2 জনকে গুলি করে হত্যা। জেলার লাংদুতে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রসিদ্ধ বিকাশ শিখার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ নিয়ে নতুন বার্তা ফিলিস্তিনের। গাজা উপত্যকায় 7 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে হামাস ও ইসরায়েল। কয়েকদিন আগে দুপক্ষের মাঝে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। এখন দক্ষিণ রাফায় স্থল হামলার হুমকি দিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। ইতিমধ্যে রাফায় বিপুল সংখ্যক সেনাও জড়ো করেছে নেতানিয়াহু বাহিনী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভোট বর্জনই বিএনপির আন্দোলন অ্যানি। ভোট বর্জনই হচ্ছে বিএনপির আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় পথচারীদের মাঝে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির এই নেতা বলেন, একটা প্রহসনের নির্বাচন 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এখন সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে জনগণের কোনো উপস্থিতি নেই। জনগণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এখন পর্যন্ত বিএনপির কোনো দায়িত্বশীল নেতাকর্মী ভোটে অংশ নেয়নি। আমরা নির্বাচন বর্জন করেছি। জনগণ এ নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং করেও নি। তিনি আরও বলেন, আমরা জনগণকে বলতে চাই, প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে একটা কর্তৃত্ববাদী শাসন চালানো হচ্ছে। আমরা ভোটকে বর্জন করেছি, আমরা তার ফলাফল পেয়েছি। এটাই আমাদের আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে আমরা সত্যিকারভাবে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই। অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি, আসমা রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুর রব বলেছেন, অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে বদলে দিতে হবে। একমাত্র গণঅভ্যুত্থানই সমাজের বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে। তিনি বলেন, অভ্যুত্থান হবে শুধু নৈরাজ্য এবং অনাচারের বিরোধিতার জন্য নয়, অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তাই আমাদের গণঅভ্যুত্থানের অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে। রাজধানীর উত্তরায় আসমা রবের বাসায় জেএসডির সম্পাদক মণ্ডলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার চক্রান্ত রাজনীতিতে ভয়ঙ্কর শূন্যতা সৃষ্টি হয়েছে। অধিকারহীন রাষ্ট্র এবং সমাজ ক্রমাগতভাবেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ কোথায় যাবে তা যদি সম্মিলিতভাবে স্বাধীন মনে চিন্তা করতে না পারি, তাহলে তো সে পথ কখনো বের হবে না। চিন্তার স্বাধীনতা ছাড়া রাষ্ট্র ও সমাজের নিরাপত্তা থাকে না। নরসিংদীতে বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু। নরসিংদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 10টার দিকে সদর উপজেলার আলোকবাড়ি উত্তরপাড়া এবং শহরতলির হাজিপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আলোকবাড়ি উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরীফা বেগম 50, তার ছেলে ইকবাল হোসেন 12 এবং করমালী ছেলে আয়ুব মিয়া 22। এ ঘটনায় কামাল মিয়া নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত এবং আহত সবাই আলোকবাড়ি উত্তরপাড়ার বাসিন্দা। তারা মাঠে ধান কাটছিলেন। নরসিংদীর সদর মডেল থানার ওসি তানবীর আহমেদ জানান, নিহতরা সবাই ধান কাটার কাজের জন্য কৃষি জমিতে ছিলেন। এ সময় বজ্রপাতে শরীফা বেগম এবং তার ছেলে ইকবাল ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে আনার পথে মারা যায় কায়ুম নামের অপর আরও একজন। এতে কামাল হোসেন নামের আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাছাড়া হাজিপুরে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।
অস্তিত্বর জানান দিতে লিফলেট বিতরণ বিএনপির ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আছে সেটি জানান দিতে লিফলেট বিতরণ কর্মসূচি। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির উপজেলা নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন। বিএনপিকে অনেকটা উপহাস করে ওবায়দুল কাদের বলেন, গণঅভ্যুত্থান থেকে তারা লিফলেট বিতরণ কর্মসূচিতে নেমে এসেছে, এবার বুঝুন তাদের অবস্থা। তিনি বলেন, সরকারের ধারাবাহিকতার কারণে আজ দেশের এত উন্নয়ন ও সমৃদ্ধি হয়েছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন, কিন্তু বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাকশালকে গালিতে পরিণত করতে চায় বলে অভিযোগ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যমও লিখেছে ভারত বিরোধিতার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবে বিএনপি। ভারত প্রশ্নে এখন মধ্যপন্থা নিতে চায় বিএনপি। সেতুমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই, সংসদ এবং সংসদের বাইরেও সরকারের বিরোধিতা জারি আছে। সরকার কোনো দল বা গোষ্ঠীর উপর দমনপীড়ন চালাচ্ছে না। গণতন্ত্রের বিচারে বিশ্বের অনেক দেশের চেয়েও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। রাঙামাটিতে ইউপিডিএফ এর দুজনকে গুলি করে হত্যা। রাঙামাটি জেলার লংদুতে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রসিদ্ধ বিকাশ শিখার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউপিডিএফ এ ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি গ্রুপকে দায়ী করেছে। শনিবার সকালে লংদু উপজেলার লংদু ইউনিয়নের মনপতি বাজার এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপিডিএফ সদস্য তিনক চাকমা ও দুদকছড়া গ্রামের জুরেন্দ্র চাকমা ছেলে ধন্যমতি চাকমা। তাদের মধ্যে একজন ইউপিডিএফ এর সদস্য এবং অপরজন কর্মী বা কানেক্টর ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে লংদু ইউনিয়নের মনপতি, ধনপতি এবং মধ্য খাড়িকাটা ও খাড়িকাটা এলাকার ইউপিডিএফ এর সশস্ত্র একটি দল অবস্থান নেয়। লংদু উপজেলার কাট্টলি এলাকায় 10 থেকে 12 জনের একটি দল মনপতি ও মধ্য খাড়িকাটা এলাকায় এসে ইউপিডিএফ এর সদস্যদের উপর হামলা চালালে ঘটনাস্থলে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি সন্তু লারমা জেএসএস কর্তৃক ইউপিডিএফ এর দুজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে, ফিরে এলে বিস্তারিত জানাতে পারব। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ নিয়ে নতুন বার্তা ফিলিস্তিনের। গাজা উপত্যকায় 7 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে হামাস ও ইসরায়েল। কয়েকদিন আগে দুপক্ষের মাঝে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। এখন দক্ষিণ গাজা রাফা স্থল হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। ইতিমধ্যে রাফায় বিপুল সংখ্যক সেনাও জড়ো করেছে নেতানিয়াহু বাহিনী। তবে ইসরায়েল এত কিছু করলেও তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। খবর আল জাজিরার। হামাসের মুখপাত্র আবু উবায়দা এক ভিডিও বার্তায় বলেছেন, রাফা ও গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাবে। ইসরায়েলের আগ্রাসন যতই দীর্ঘ হোক না কেন, তার ফলাফল শূন্য। তিনি আরও বলেন, এই যুদ্ধে ইসরায়েলের কোনো অর্জন নেই, যুদ্ধক্ষেত্রে তারা সেনা হারাচ্ছে। হামাসের ব্যাপক শক্তি রয়েছে এমনটা দাবি করছে না, তবে আমরা আমাদের জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব। আবু উবায়দা জানান, শতাধিক ইসরায়েলি সামরিক যানে হামলা করেছে হামাস। এদের মধ্যে যুদ্ধ ট্যাঙ্ক, সেনাবাহী গাড়ি এবং বুলডোজার রয়েছে। এছাড়া টানেল উড়িয়ে রকেট ও মর্টার শেল নিক্ষেপ করে স্নাইপিং ও সম্মুখ যুদ্ধে বহু ইসরায়েলি সেনাকে হতাহত করেছে।